মানুষের জীবনের মূল পুঁজি হচ্ছে সময়। তিরমিজির ওই বর্ণনা 2417 নম্বর হাদিস। কি জবাব দিব আল্লাহর সামনে? আল্লাহকে কি বলবো? আমার প্রথম প্রশ্নই হবে, তোমার সময়, তোমার হায়াত তুমি কিভাবে নষ্ট করেছো? আন আমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতকে কিভাবে নষ্ট করলে, কি উত্তর দেবে? প্রিয় ভাইরা আমার, এজন্য মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, এই হাদিসকে ইসলামের অর্ধাংশ, পূর্ণাংশ, 1/4 কেন বলা হলো? একেবারেই ডিপলি চিন্তা করলে দেখা যায় ইসলামের বেসিক মৌলিক সব বিষয় চলে আসবে এর ভিতরে। নামাজ বাদ দিয়ে ঘোরাঘুরি অনর্থক কাজ। নামাজের সময় নামাজ পড়া এটাই ঠিক, আমি মুসলিম হিসাবে কোরআন তেলাওয়াত করা এটাই সঠিক ছিল, কোরআন তেলাওয়াত না করে সময় নষ্ট করছে, এটা অনর্থক কাজ। এরকম প্রত্যেকটা বিষয়ের নেগেটিভ এবং পজিটিভ বিপরীত দিকগুলি আমরা যদি দেখি, আমাদের সমস্ত আমলগুলি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটা অংশ হচ্ছে অনর্থক কাজকর্ম, আর আরেকটা অংশ হচ্ছে অনর্থক কথাবার্তা। অনর্থক কথাবার্তা এর হিসাব করলে, এর হিসাব যে কোথায় গিয়ে ঠেকবে চিন্তা করেন। আমরা আমাদের জবান দিয়ে কি পরিমাণ অনর্থক কথাবার্তা বলি। আমার জবান দিয়ে মিথ্যা, গীবত, শিকায়েত, পর নিন্দা, অভিযোগ, মিথ্যা সাক্ষী দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, সবগুলো আমার জবান দিয়ে বের হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন, প্রত্যেকটা উম্মতের উম্মত যদি তুমি তোমার নিজের জবানের দায়িত্ব নাও, যে তুমি তোমার এই জবান দিয়ে মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, অভিযোগ করবে না, গালি দিবে না, তোমার জবান সংরক্ষণ করার দায়িত্ব যদি তুমি নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলাম, তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব।